সিন্ধু কে যাবি ও ভব সিন্ধু আমার আর উহার মধ্যে ভেদ আছে কিনা? না। লাইট লাইট সিন্ধু আমার আর উহার মধ্যে ভেদ আছে কিনা? না, সে একই দিব্যরূপ, একই মুখমণ্ডল। কি অপরূপ রূপ মাধুরী আলো আলো খিত হরি তোমা বিনা হৃদয় প্রভু কেমনি রিবোধারো। গৌরীদাস, এই দুহার আর আমার দুহার মধ্যে ভেদ নাই। তুমি নিজ হস্তে এই বিগ্রহ গড়িয়াছ। এই বিগ্রহ রূপে আমি তোমার গৃহে অবস্থান করিব গৌরীদাস। না 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 প্রভু, এমন কষ্ট আমার দিও না প্রভু। এ বিগ্রহ কি খাওয়াইলে খাইবে, আমি ভোজন গাহিলে এরা কি শুনিবে সেই ভোজন? এই বিগ্রহ কি আমি কথা কহিলে এরা কহিবে কথা? আমরা বলছি বিগ্রহ ভিন্ন। এখন তুমি সিদ্ধান্ত নাও, কারা চাইবে আর কারা থাকিবে। তোমরা যাও, তোমরা থাকো, তোমরা থাকো না প্রভু। আমরা যাচ্ছি না, পশ্চাতে চাহিয়া দেখো। আরে আরে আরে, কোথায় যাও, কোথায় যাও তোমরা? আমরা যাচ্ছি না, পশ্চাতে দেখো। আরে আরে আরে, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা থাকো। আমরা না, ওরা যাচ্ছে। তোমরা থাকো, তোমরা থাকো না, তোমরা থাকো। তোমরা না, তোমরা না, তোমরা থাকো। না না না, তোমরা থাকো, থাকো না তোমরা। তোমরা থাকিলে ওদের হারাই, ওরা থাকিলে তোমাদের হারাই। কেমন মধুর সমস্যায় পড়িয়াছ পণ্ডিত। আমরা তো আগেই বলিলাম বিগ্রহ অভিন্ন। আমার প্রতিমূর্তির মধ্যে কোনো ভেদ নাই গৌরীদাস। বিগ্রহে আমি সাক্ষাৎ বিরাজিত। নাম বিগ্রহ স্বরূপ তিনে রূপ, তিনে ভেদ নাই। পণ্ডিত, আমাদের যে প্রচারে যেতে হবে। পতিত উদ্ধারের লাগি প্রভু আসিয়াছেন হেথা। যদি নাহি যায় তবে পতিত পাবন নাম প্রভুর কিরূপে হইবে সার্থক? গৌরীদাস, তুমি খাওয়াইলে আমি খাইব,
তুমি কীর্তন করিলে আমি নৃত্য করিব, তুমি ডাক দিলে আমি হাঁটিয়া বেড়াইব। তোমার প্রেম আমায় বশ করিয়াছে গৌরীদাস, চিরকাল তোমার প্রেমে বাধা রইল। গৌরীদাসের গৃহে গৌরনিত্যানন্দের লীলার কথা সর্বত্র প্রচার হইল। নিত্য নিত্য মন্দিরে ভক্তবৃন্দের সমাগম বাড়িতে লাগিল। গৌরনিত্যানন্দ দেখিতে আসিয়া এক ভক্ত কহিতে লাগিলেন, হে গৌর হরি, হে পতিতে পাবন, হে গৌরাঙ্গ, হে ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান, তোমার দর্শন করার বড় স্বাদ হয় প্রভু। যদি যাইতে শাকণ্ড রন্ধন করিয়া ভোজন করাইতাম, তুমি আসবে আমার গৃহে, তবে এ দাসে ক্ষুদ্র অভিলাষ হইত পূরণ। জয় প্রভু নিত্যানন্দ, জয় গৌর হরি। ওহে হৃদয়, হৃদয়ানন্দ, মন্দিরে যাও, ভোগের যে সময় হইল। যাই গুরুদেব। গুরুদেব, গৌরনিত্যানন্দ তো মন্দিরে নাই। বলো কি হৃদয়? হায় হায় হায়, এ কি অনিষ্ট হইল! কার ঘরে যে গিয়াছে, কোথায় যে সন্ধান করি। গৌর হরি, নিত্যানন্দ! আরে আরে আরে, করেন কি উত্তর দিক হইয়া দন্ত দহন করিতেছেন? তাতে কি সর্বনাশ হইব? কেন কেন কেন? অনাচার হইতে তো সর্বনাশ হইব। এটা যে অনাচার, তার প্রমাণ কি? বলার সুযোগ পাইছি। বুঝলেন কর্তা দাদু মশাই, এই প্রমাণের ব্যাখ্যা দিতে গেলে অনেক কথাই কইতে হয়। এই প্রমাণ হইল গিয়া যেমন ধরেন নয় 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 রকমের। যেমন ধরেন প্রত্যক্ষ প্রমাণ, পরোক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, প্রবাদ প্রমাণ, আরো কত কি। এই বিজ্ঞান আপনারে আবার পড়াইতে হইব। প্রমাণ হইল গিয়া নয় 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 10 রকমের। বেটা মূর্খ! কি হইল? মূর্খ মূর্খ! আমি মূর্খ? আমি মূর্খ? প্রমাণ হইল গিয়া স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্র এই রাখেন আপনার স্মৃতিশাস্ত্র। এটা আবার কোন পুঁথি হইল নাকি? হ্যাঁ, কি এটা পুঁথি না? মূর্খ! কি তুই আমায় মূর্খ বললি? তুই মূর্খ, তোর বাপ মূর্খ, তোর চোদ্দ গোষ্ঠী মূর্খ। কি তুই আমারে মূর্খ বললি? তুই আমার বাপ তুললি? তবে রে বেটা না ছোট হত ছাড়া, তবে রে। গৌর হরি,
নিত্যানন্দ, আপনারা কি আমার গৌরহরি নিত্যানন্দকে দেখিয়াছেন? গো নিত্যানন্দ, তারা দেখতে কেমন আছিল, তাদের পরানে কি ছিল, এসব জানতে হইব না? হ্যাঁ, লম্বা না দেখতে, মোটা না পাতলা? গৌর নিত্যানন্দ আমার মন্দিরের বিগ্রহ কার ঘরে যে গিয়াছে, কিভাবে যে সন্ধান করি। কি ওই কাঠের মূর্তি আবার হাঁটতে পারে? হা 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 হা। গৌরহরি নিত্যানন্দ, ওই কাঠের মূর্তি নাকি আবার হাঁটতে পারে? হ্যাঁ, একেবারে হাঁটি হাঁটি পা পা। বেটা ভণ্ড, এরা সব ভণ্ড। হ্যাঁ, আর এদের জন্যই সমাজে কেড়ে হইল গিয়া রসাতলে গেল, আর এদের জন্য সমাজে আমাদের সম্মান প্রতিপত্তি সব রসাতলে গেল গা। এবার এদের একটা ব্যবস্থা করতেই হইব। চলো বসে একটা আলোচনা করা যাক। হ্যাঁ, চলো চলো। কেন তুমি শ্রী মন্দির ছেড়ে অন্য গৃহে গিয়াছ? তোমার সেবায় আমার কি কোনো ত্রুটি হইয়াছে? গৌরীদাস, তোমার সেবায় আমি সর্বদাই সন্তুষ্ট, কিন্তু ওই ভক্ত প্রেমপূর্ণভাবে আমায় আহ্বান করিল যে, এমন মধুর কীর্তন শোনাইল যে আমি না গিয়ে থাকিতে পারিলাম না। আমি যে ভক্তের প্রেমে বশীভূত গৌরীদাস। ভক্ত যদি প্রেম ভক্তি সহকারে বেকুলতার সহিত প্রার্থনা জানায়, তার সর্বস্বই আমার নিকট অর্পণ করে আমি যে তার দাস হয়ে যাই গৌরীদাস। আমি আমি তোমায় মধুর কীর্তন শুনাইব, আমার সর্বস্ব তোমার নিবেদন করিব। কেবল আমায় তোমার চরণ ছাড়া করো না প্রভু, তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না প্রভু। এভাবে সাক্ষাৎ গৌর নিত্যানন্দের সেবা করিতে লাগিলেন গৌরীদাস। এমত অবস্থায় গৌর নিত্যানন্দের মহা অভিষেক হইবে, এই ভেবে গৌরীদাস ভিক্ষা গ্রহণের লাগে বাহিরে যাওয়ার মনস্থ করিলেন। ওহে হৃদয়, হৃদয়ানন্দ, আজ্ঞে গুরুদেব। প্রভুর জন্মাষ্টমী আসন্ন, আমায় যে বাহিরে ভিক্ষায় যেতে হবে। তুমি আমার প্রাণধন, পরম সম্পদ। নিত্যানন্দের সেবা পুজো একটু সাবধানে করি, প্রেম দিয়া রন্ধন করি, সুগন্ধি পুষ্প দিয়া মালা গাঁথিয়া পরাইবে। আজ্ঞে গুরুদেব। আর শুনো, একটু শাক রন্ধন করিয়া ভোজন করাইবে। শুনো, মধুর কীর্তন শুনাইবে। আজ্ঞে গুরুদেব, এ আমার পরম সৌভাগ্য। গৌর নিত্যানন্দের সেবা করার সুযোগ পাইয়াছি আমি। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন, 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 নিতাই চৈতন্য বলে নাচে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন, 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 নিতাই চৈতন্য বলে নাচে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন।
কেবল ঠাকুর হরি বললিয়া সারাদিন দুই হাত খান তুইলা ধেই ধেই করে নাচা বেড়াও, তো এমন করিয়া উচ্চ স্বরে কীর্তন কেন করো বাবু? কীর্তন করিতে আমার ভালো লাগে। কীর্তন করিতে আমার ভালো লাগে। শোনো, উচ্চ স্বরে কীর্তন করার বিধি কোনো শাস্ত্রে নাই। বাচিস, উপাংশু আর মানুষ, এই তিন প্রকার হইল গিয়া জপবিধি। আমি শাস্ত্র জানি না, গুরুদেব নিত্যানন্দকে কীর্তন শোনাইতে বলিয়াছে, তাই আমি কীর্তন করি। শাস্ত্র জানি না, সাধু হইছ বেশ তো, নির্জনে বসে জপ করনি। পথে পথে চেঁচাইয়া সাধু কি দেখাইয়া লাভ কি? যত সব। আর এদের জন্যই সমাজ আজ উচ্ছনে গেল গো। এইসব কইয়া বৈদিক শাস্ত্র সব জলাঞ্জলি দিল গা। বেটা মূর্খ। প্রভুর গৌর পূর্ণিমার সময় হইল, গুরুদেব সে যে গেছেন, এখনো ফিরলেন না। বলেছিলেন শীঘ্রই ফিরিবেন। এদিকে মাত্র 2 দিবস বাকি। পূর্বে জ্যেষ্ঠ ভক্তদের নিমন্ত্রণ না করিলে উৎসবে তারা কিভাবে আসিবেন? তাদের নিমন্ত্রণ না করিলে গুরুদেবের অপমান হইবে। আমি বরং গুরুদেবের হইয়া নিমন্ত্রণ পত্রগুলো বিতরণ করিয়া ফেলি। যে সকল কার্য পূর্বে করা প্রয়োজন, সেই সকল কার্য আয়োজন করিয়া ফেলি। তাদের গুরুদেবের সম্মান রক্ষা হইবে। এরূপ চিন্তা করিয়া হৃদয়ানন্দ সর্বত্র আমন্ত্রণ পত্র পাঠাইলেন। উৎসবের আনন্দে ভাবলেন গুরুদেব সন্তুষ্ট হইবেন, কিন্তু হইল উল্টো। গুরুদেব আসিলেন। উৎসবের পূর্ব দিক চাহিয়া সুনিপুণ আয়োজন দেখিয়া অন্তরে সন্তুষ্টি পাইলেও শিষ্যের যাতে অহংকার না হয়, সেহেতু তাকে তীব্র ভর্ৎসনা করিয়া কহিতে লাগিলেন। মোর চিত্ত মনে করিলা স্বতন্ত্র আচরণ, আদেশ বিনা তুমি কিরূপে করিলা নিমন্ত্রণ? নিজেকে স্বতন্ত্র মনে করিয়াছ? ক্ষমা করুন গুরুদেব, আর এমন ভুল হইবে না গুরুদেব। ক্ষমা? গুরু অবজ্ঞা করিয়া আবার ক্ষমা? বাহির হইয়া যাও মন্দির হইতে। না, আপনাকে ছেড়ে, গৌর নিত্যানন্দকে ছেড়ে কিভাবে না, আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব। গুরুদেব, আপনাকে ছেড়ে কিভাবে থাকবো গুরুদেব? আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, আমাকে তাড়িয়ে দেবেন না। যদি তুমি বাইরে না হও, তবে আমি বাইরে হইয়া যাইব। না, তা আমি যাচ্ছি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসী তৃণাপেক্ষা অতিহীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসী তৃণাপেক্ষা অতিহীন। সকল সহনে বল দিয়া করো নিজ
সকল সহনে বলো দিয়া করো নিজ মনে স্পৃহাহীন যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব গুরুদেব কৃপা বিন্দু দিয়া করুই দাসী তৃণাপেক্ষা অতিহীন। গুরুদেব, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না গুরুদেব। গুরুদেব, আমি আপনার কাছে যেতে চাই গুরুদেব। ওহে হৃদয় ঠাকুর মহাশয়, মহাজন কিছু দ্রব্য সামগ্রী পাঠিয়েছেন গো নিত্যানন্দের অভিষেকের নিমিত্তে। যদি গ্রহণ করেন তবে মহাজন খুশি হইবেন। অনুষ্ঠান গুরুগৃহে অনুষ্ঠিত হইবে। কৃপা করে এই সামগ্রী গুরুগৃহে পৌঁছে দিন। নিত্যানন্দের অভিষেক উৎসব, আর আমার সেখানে যাওয়া অনুমতি নাই। হে গুরুদেব, আমাকে করুণা করুন, আমাকে ক্ষমা করুন। আমি যে আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না গুরুদেব। পণ্ডিতজির এই ইচ্ছা, এসব দ্রব্য সামগ্রী দিয়া গঙ্গার তীরে মহাপ্রভুর অভিষেক আপনার দ্বারা সম্পূর্ণ। গুরুদেবের কথা বলেছেন, এ আমার গুরুদেবের ইচ্ছা। আমি আমি এই উৎসবের আয়োজন অবশ্যই করব। ওই গঙ্গাদাস, ভোগরন্ধন সম্পন্ন হইল, ভোগ অর্পণের সময় হইয়াছে, অতি শীঘ্রই অর্পণ করো। যাই গুরুদেব। গুরুদেব, গৌর নিত্যানন্দ তো মন্দিরে নাই। বলো কি গঙ্গাদাস? ও, বুঝিয়াছি, নিশ্চয় হৃদয়ের উৎসবে গিয়াছে। বলি, ও ভালো কীর্তন শোনায় কিনা আজকে মজাই দেখা। সুযোগ পাইলেই মন্দিরের বাহিরে আমাকে এক্ষুনি যাইতে হবে। গঙ্গাদাস আমার জ্যেষ্ঠিয়ান। জ্যেষ্ঠীর হাতে স্বয়ং গৌরীদাস অনেক প্রতিভা দেখাচ্ছে। এত ক্রোধ এখন কি হবে? হৃদয়ানন্দ রক্ষা করে দেবে। গৌরীদাসের জ্যেষ্ঠী বড় ভয়ঙ্কর। হৃদয়, ও হৃদয়, প্রাণী হৃদয়, আয় আয়, এই আমার বুকে আয়। আজ আমি কি অপরূপ দৃশ্য দর্শন করিলাম। অর্ণিতায় তোমার হৃদয়ে প্রবেশ করিয়াছে। ধন্য ধন্য তুমি হৃদয়, আমার একই সৌভাগ্য।
আমি তোমাকে শিষ্যরূপে লাভ করিয়াছি। তোমার হৃদয়ে শ্রী চৈতন্যের বাস, তাই আজ থেকে তোমার নাম হৃদয়ানন্দ নয়, আজ থেকে তোমার নাম হবে হৃদয় চৈতন্য। গুরুদেব, গুরুদেব, আপনি আসিয়াছেন। গুরুদেব, আপনি আসিয়াছেন। আপনার আগমনে উৎসব আনন্দে পরিণত হয়েছে। গুরুদেব, আমার কেবল একটাই প্রার্থনা গুরুদেব, আমাকে আপনার চরণ ছাড়া করবেন না গুরুদেব, আমাকে গৌর নিত্যানন্দের সেবা থেকে বঞ্চিত করবেন না গুরুদেব, বঞ্চিত করবেন না। তুমি যে আমার, আরে গর্ণিতায় বিগ্রহ, এরা যে তোমার। তোমার ডাকে এরা মন্দির হতে বাহির হয়। হৃদয়, তোমার কীর্তনে এরা নৃত্য করে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম করিয়াছেন হৃদয়। না গুরুদেব, এসবই আপনার কৃপা, আপনারই করুণা গুরুদেব, আমার জন্য নহে। গুরুদেব, ভক্ত বাঞ্ছা পূর্ণ করে বিগ্রহে বিরাজ কর। হরে কৃষ্ণ। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিছু বিলম্ব হয়ে গেছে, 40 মিনিটের মতো বিলম্ব হওয়ার জন্য দুঃখিত। পূজ্যপাদ মহারাজকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি, এবং যারা নাটক করেছে তারা সবাই স্টেজে থাকবে। নাটক যারা করেছে তারা স্টেজে থাকবে। আগামীকাল